ব্রেকিং নিউজ পে স্কেল গ্যাজেট নিয়ে রাজনৈতিক দলের অনিচ্ছা নিয়ে কি বললেন প্রধান উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আপনি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আলোচিত পে স্কেল গ্যাজেট ইস্যুতে রাজনৈতিক দলগুলোর অনিচ্ছা এবং প্রশাসনিক জটিলতা নিয়ে খোলাখুলি বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, পে স্কেল গ্যাজেটের প্রকাশ ও বাস্তবায়নের ক্ষেত্রে যে দীর্ঘসূত্রিতা দেখা দিয়েছে তা শুধুমাত্র প্রশাসনিক বা অর্থনৈতিক জটিলতার কারণে নয়, বরং রাজনৈতিক প্রভাব ও অনিচ্ছার ফলে বিষয়টি স্থবির হয়ে আছে। তো দর্শক, প্রধান উপদেষ্টার ভাষায় একটি অংশ সচেতনভাবেই বাস্তবায়ন প্রক্রিয়াকে বিলম্বিত করতে চাচ্ছে, যাতে ভবিষ্যতের রাজনৈতিক পরিস্থিতিতে তারা স্বার্থ সিদ্ধি করতে পারে। সম্প্রতি অনুষ্ঠিত বৈঠক এবং পরবর্তী আনুষ্ঠানিক আলাপচারিতায় তিনি উল্লেখ করেছেন, সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং ন্যায্য বেতন কাঠামোর বাস্তবায়নই এই গ্যাজেটের মূল উদ্দেশ্য। তবে বাস্তবে কিছু রাজনৈতিক দল এই গ্যাজেটের দ্রুত প্রকাশে অনিচ্ছুক। তাদের মূল আশঙ্কা হলো, গ্যাজেট প্রকাশিত হলে তা বর্তমান সরকারের উপর আর্থিক ও সামাজিক চাপ সৃষ্টি করতে পারে, যা নির্বাচনী রাজনৈতিক কৌশলের সঙ্গে জড়িয়ে যেতে পারে, নির্বাচন পরবর্তী সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারে। প্রধান উপদেষ্টা বলেন, পে স্কেল কোনো রাজনৈতিক স্বার্থের এজেন্ডা নয়, এটি রাষ্ট্রীয় কাঠামো ও কর্মচারীদের জীবনের সঙ্গে সরাসরি সংযুক্ত। কোনো রাজনৈতিক দল যেন এটিকে ব্যক্তিগত সুবিধার জন্য ব্যবহার করতে না পারে। তো দর্শক, তিনি আরো জানান, পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে অর্থনৈতিক দিকও গুরুত্বপূর্ণ। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর সমন্বয় করা অবশ্যই চ্যালেঞ্জিং, তবে সেটা অজুহাত হয়ে দাঁড়াতে পারে না। ধাপে ধাপে বাস্তবায়ন, কিস্তিতে অর্থায়ন এবং মূল্যস্ফীতি সমন্বয়ের মতো বিকল্প পদ্ধতি রয়েছে, যা কার্যকরভাবে গ্যাজেট প্রকাশের সাথে পথে বাধা সৃষ্টি করবে না। প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন যে, অর্থনৈতিক জটিলতা থাকলেও সরকার সময়মতো ও যথাযথ সমন্বয় সহ পে স্কেল বাস্তবায়নের পথে এগোতে সচেষ্ট। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, রাজনৈতিক অনিচ্ছার প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, কিছু রাজনৈতিক মহল বিষয়টি দীর্ঘ সময় আটকে রাখতে চাইছে, যা ভবিষ্যতে নির্বাচনী সরকারের উপর চাপ সৃষ্টির সুযোগ তৈরি করবে। এমন পরিস্থিতিতে প্রশাসনকে নীরব থাকা উচিত নয়। প্রধান উপদেষ্টা বলেন যে, রাষ্ট্রীয় স্বার্থ এবং কর্মচারীর ন্যায্য অধিকারকে অবহেলা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পে স্কেল গ্যাজেট সময়মতো প্রকাশ এবং বাস্তবায়ন না করলে তার দায়িত্ব সংশ্লিষ্ট পক্ষগুলোর উপরেই বর্তাবে। কর্মচারী সমাজের মধ্যে দীর্ঘদিন ধরে উদ্ধৃত প্রত্যাশা এবং উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। প্রধান উপদেষ্টার বক্তব্য প্রকাশের পর বিশেষজ্ঞরা বলছেন, এই বক্তব্য রাজনৈতিক মহলের উপর চাপ সৃষ্টি করার পাশাপাশি সাধারণ জনগণ এবং সরকারি কর্মচারীদের আশ্বাস দেয় যে, সরকার পে স্কেল ইস্যুতে সৎ এবং সময়োপযোগী সিদ্ধান্ত নেবে। ইতিমধ্যেই কর্মচারীদের মধ্যে আশার আলো দেখা দিয়েছে, যদিও রাজনৈতিক অনিচ্ছা এবং বিভিন্ন স্বার্থ সংঘর্ষের কারণে সম্পূর্ণ নিশ্চয়তা এখনো দূরের কথা। তো দর্শক, বিশ্লেষকরা মনে করছেন, প্রধান উপদেষ্টার এই মন্তব্য রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছে। তা হলো, পে স্কেল কোনো রাজনৈতিক কৌশল বা ব্যক্তিগত স্বার্থের হাতিয়ার হতে পারবে না এবং গ্যাজেট প্রকাশ ও বাস্তবায়ন বাধাগ্রস্ত হলে এর দায় সংশ্লিষ্ট রাজনৈতিক ও প্রশাসনিক মহলকে নিতে হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আগামী দিনে সরকারের পদক্ষেপ এবং রাজনৈতিক দলের প্রতিক্রিয়া পর্যালোচনা করা হবে এই বিষয়টির প্রস্তাব প্রভাব বুঝতে। সব মিলিয়ে পে স্কেল গ্যাজেট নিয়ে রাজনৈতিক অনিচ্ছা এবং প্রশাসনিক জটিলতার বিষয়টি একবার আবার সক্রিয় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। প্রধান উপদেষ্টা স্পষ্ট করে দিয়েছেন, কর্মচারীর ন্যায্য অধিকার এবং রাষ্ট্রীয় স্বার্থের ক্ষেত্রে আর কোনো বিলম্ব গ্রহণযোগ্য নয়। সরকারের প্রতি জনগণ ও কর্মচারীদের নজর এখন আরো ঘনিষ্ঠভাবে কেন্দ্রীভূত হয়েছে এবং আগামীর পলিসি সিদ্ধান্তই চূড়ান্তভাবে নির্ধারণ করবে। তো দর্শক, রাষ্ট্রীয় স্বার্থের সঙ্গে রাজনৈতিক স্বার্থের মধ্যে ভারসাম্য কতটা রক্ষা করা সম্ভব হবে। তো দর্শক, নবম পে স্কেলের রিপোর্ট ইতিমধ্যে জমা হয়েছে। ৩১ তারিখের আগে গ্যাজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে। সকল আপডেট জানাবো। ধন্যবাদ।